হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমার মতো আমার মতো সাধারণ মনে করো, সাধারণ মানুষ, আমরা কি করি আর তানার কি সম্মান আল্লাহ মর্যাদা দিয়েছিলেন কবি ছন্দের মাধ্যমে কি মিসাল দিচ্ছে, লিখছে দেখো। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দেশান মহত বুদ্ধিমান, খোদার পরে দেশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দেশান মহত বুদ্ধিমান, খোদার পরে দেশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। যদি নবী তোমার মতো আমার মতো, আমার দয়ার নবী যখন মায়ের নবী ওই অন্ধকার ঘরের মধ্যে ঢুকতেন, তখন তানার নূরের আভা রূপের আভাতে কি হতো ঘরের মধ্যে। আমরা যদি একটা লাইট ওলা হ্যালোজিন মারা থাকে সেই ঘরেতে, আমরা ঢুকলে আমাদের ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায়। কিন্তু আমার দয়ার নবী মায়ের নবী অন্ধকার ঘরে যদি ঢুকে যেত কি হতো, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। তোমার আবাতে আধার ঘরেতে সুচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। তোমার আবাতে আধার ঘরেতে সুচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দেশান মহত বুদ্ধিমান, খোদার পরে দেশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। এই দুনিয়ায় নবী তোমার মতো আমার মতো যদি হয়, এই দুনিয়াতে এত বড় বড় ডাক্তার আছে, কত কি আবিষ্কার করতে পারে, কিন্তু কোন একজনের চোখ যদি খুলে পড়ে যায়, সেই চোখটাকে ডাক্তারকে বলে একটু লাগিয়ে আবার আগের মতো আবার ওই যেন জ্যোতি ফিরে পায়, এরকম কোন বলো ডাক্তারকে? হ্যাঁ, দয়ার নবী মায়ের নবী আমার মতো তোমার মতো একদিন যুদ্ধেতে একজন সাহাবার চোখ ছিটকে পড়ে গেল শত্রুদের আঘাতে, তীরের আঘাতে। সেই দিন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, রাসূলের দোয়ায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। আগের তুলনায় যে চোখ ফিরে পায়, আগের তুলনায় যে চোখ ফিরে পায়, বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখেরাতে
জাতের ভয় মুজিবুল থাকিলে নবী পে মনলে হুজাইফা থাকিলে নবী পে মনলে কবর হাসর মিজানে পাবে ছাড় মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার হাবিল কাবিল কে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেবে কেন তাদের তো বাপ মা ছিল না তাদের কেউ জন্ম দেয়নি কি বলবে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন মাটি দিয়ে একদিন ফারিস্তাদের ডেকে বলে আমার ফারিস্তারা তোমরা দুনিয়ার বুক থেকে মাটি নিয়ে আসো ওই আমি একটা আদম বানাবো আল্লাহ যখন এই কথা বলার পরে ফারিস্তারা সে বাধা দিয়েছিল বলেছিল আল্লাহ এই দুনিয়াতে তুমি যে আদম বানাবে বলছো এই দুনিয়াতে ওই আদম বানানোর আগে আল্লাহ তুমি তো একটা জিন জাত সৃষ্টি করেছিলে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদতের জন্য কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করলো আল্লাহ বলল ওই জিন জাতটাকে ধ্বংস করে দাও আর ধ্বংস করার পরে তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল এই বাচ্চাটা ইবাদত কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হয়েছিল আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিলটা কোথা থেকে এসেছিল আজাজিল কোথা থেকে এসেছিল এই আজাজিল শয়তান হলো কেন মন দিয়ে শুনতে হবে আল্লাহ যখন ফারিস্তাদের হুকুম দেয় ওই জমিন থেকে মাটি নিয়ে যাওয়ার জন্য আদম বানাবে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো মোর আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ
আদমকে বানালেন মাটি দিয়ে, আর বানানোর পরে সকল ফারিস্তাদের ডাকলেন, এ আমার ফারিস্তারা ওই মাটির আদমকে সিজদা করে নাও। সেদিন সকল ফারিস্তা সিজদা করে নিল, একমাত্র একজন ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে সে কেন সিজদা করলো না? তার মনেতে এইটাই অহংকার ছিল যে আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করবো, এটা কেমনই করে হয়? কিন্তু জানে না আল্লাহর হুকুমকে ইনকার করছে। আল্লাহ তাই তাকে কি করলো? কবি ছন্দের মাধ্যমে শেষ কথা আরো কি লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব গাছ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখে লোকের তাজ। এ মোর সাধেরই আদম, তাকে গড়েছি এমন, এ মোর সাধেরই আদম, একে গড়েছি আদম। সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে